আমার রোজাটা হইল কি হইল না, আমার রোজা পূর্ণাঙ্গ হবে কিনা, আমার এই রোজা দিয়ে আল্লাহর মোলাকাত পাবো কিনা, আমার এই রোজা দিয়ে আমি রাইয়ানের দরজা দিয়া ঢুকতে পারবো কিনা, এই ভয় অন্তরের ভিতরে রাখা। আবার আশাও রাখতে হবে, হ্যাঁ আমার আল্লাহ তো দয়ালু, আমার আল্লাহর নাম তো গফফার, আমার আল্লাহর নাম তো রহমান, আমার আল্লাহর নাম তো সত্তার। আমার দোষ ঢাইকে রাইকা আমার আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাইবে। সারাটা দিন কাটবে আমার কিসের ভিতরে? আশা এবং ভয়ের ভিতরে। আশা আর ভয়ের ভিতরে। দুনিয়ায় মানুষ যত কাজ করে দুইটা জিনিস তার ভিতরে থাকে, এক হলো ভয় আর একটা হলো আশা। ভ্যানওয়ালায় মনে করে সকালবেলা ভ্যান নিয়ে যদি বের না হয় অভাবে পড়তে হবে, সন্ধ্যাবেলা ছেলে মেয়ে স্ত্রীর মুখে খাবার দিতে পারবো না, আমি অভাবী হয়ে যাব। এই ভয় সে ভ্যান নিয়ে বের হয়ে যায়, আবার সে ভ্যান নিয়ে এই জন্য বের হয় আজকে আমি যদি সারাদিন ভ্যান চালাই কয়েকশো টাকা আমি পাবো, আমার গাড়ি হবে, বাড়ি হবে, আমার কলকারখানা হবে, আমার দোকানপাট হবে, আমার কোনো অভাব থাকবে না। তাহলে ভ্যান কেন চালায়? এর ভিতরে দুইটা কারণ, একটা হলো ভয় আর একটা হলো আশা। ঠিক কিনা কন? চাকরি করে এর ভিতরেও দুইটা, ব্যবসা বাণিজ্য করে এর ভিতরেও কয়টা কারণ? দুইটা কারণ, একটা হলো ভয় আর একটা হলো আশা। আর তুমি রোজা রাখবা সারাদিন, তোমার টেনশন থাকবে আমার রোজাটাও হয় কি না। আমি যে এখন এই গল্প গুজব করতেছি এর দ্বারা আমার আল্লাহ বেজার হয়ে যায় কি না, এই ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। আবার এবাদত বন্দিগিও করতে হবে যে হ্যাঁ আমি এই এবাদত বন্দিগি করলে আমার আল্লাহ আমার উপরে অবিচার করবে না, আমাকে জান্নাতের মেহমান বানাই দিবে। তাহলে পূর্ণাঙ্গ রোজা যদি করতে চাই আদব কয়টা মানতে হবে? 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার। এই 3 অঙ্গ ছাড়া বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত, 5 নাম্বার অতি ভোজন না করা, 6 নাম্বার সারাটা দিন ভয় এবং আশার ভিতরে কাটানো। এই 6টা আদব যদি রক্ষা করা হয় বুজুর্গানে কেরাম বলে তাহলে তার রোজাটা পূর্ণাঙ্গ হয়েছে। এই রোজাদারের জন্যই আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য রাইয়ান দরজা রেখে দিয়েছে। না খাওয়াইয়া কষ্ট দেওয়া এটা রোজার উদ্দেশ্য না। না খাওয়াইয়া কষ্ট দেওয়া যদি রোজার উদ্দেশ্য হতো তো আল্লাহ তাআলা বিধান করতেন যে সেহারি খাইবা না, সাহারি না খাইয়া এবার রোজা রাখো। অথচ বিধান রাখা হয়েছে যে তোমরা সাহারি খাও এবং শেষ সময় পর্যন্ত খাও। রাত 3টা বাজে খাইয়া ঘুমাইয়া যাইও না, কোন পর্যন্ত খাও? একেবারে সাহারির শেষ সময় পর্যন্ত তোমরা সাহারি খাও। তো এখানে বিধান রাখা হয়েছে সাহারি খাওয়া এটা উত্তম আমল। যদি না খাওয়াইয়া কষ্ট দেওয়া এটা আমাদের উদ্দেশ্য হতো তো আল্লাহ তাআলা সাহারির বিধান দিতেন না। আবার ইফতারির সময় হয়ে গেছে দেরি করে ইফতারি খাও না, বিধান রাখা হয়েছে ইফতারির সময় হয়েছে দেরি না করে সাথে সাথে ইফতারি খাও। এই দেরি করার ভিতরে ফজিলত না, সাথে সাথে খাওয়ার ভিতরে কি আছে? ফজিলত আছে। তাহলে না খাওয়াইয়া কষ্ট দেওয়া এটা কি রোজার উদ্দেশ্য? না। তাহলে রোজার উদ্দেশ্যটা কি? রোজার উদ্দেশ্য হলো সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। এটা হলো রোজার উদ্দেশ্য। শুধু না খাইয়া থাকা এটা রোজার উদ্দেশ্য না। সব ধরনের গুনাহ মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এই সব অঙ্গ প্রত্যঙ্গকে যদি গুনাহ থেকে আমি মুক্ত রাখতে পারি তাহলে আমার রোজা হবে পূর্ণাঙ্গ রোজা। কোন রোজা? হাতের দ্বারা যত গুনাহ হতে পারে সেই গুনাহ থেকে হাতকে হেফাজত করা, জবানের দ্বারা যত গুনাহ হতে পারে সেই গুনাহ থেকে জবানকে হেফাজত করা, চোখের দ্বারা যত গুনাহ হতে পারে
কানের দ্বারা যত গুনাহ হতে পারে, পায়ের দ্বারা যত গুনাহ হতে পারে, সব গুনাহ থেকে এই অঙ্গ প্রত্যঙ্গকে মুক্ত রাখা, এটার নাম হলো পূর্ণাঙ্গ রোজা। এটার নাম কি? পূর্ণাঙ্গ রোজা। রোজাও রাখলাম আবার গুনাহের কাজও করলাম, আমার রোজা পূর্ণাঙ্গ হলো না। এজন্যই গত সপ্তাহ হাদিস বলেছি, আসসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরুকুহা। নবী বলেন রোজা হলো ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত ঢাল ছিঁড়ে ফেলা না হয়। রোজা হলো ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত ঢাল ভেঙ্গে না যায়। ঢাল দ্বারা যেমন শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষা করা যায়, রোজা যদি পূর্ণাঙ্গ হয়, এই রোজা দ্বারা জাহান্নামের আক্রমণ থেকে আত্মরক্ষা করা যায়। রোজা দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, কিন্তু রোজাটা পূর্ণাঙ্গ হতে হবে। রোজা পূর্ণাঙ্গ না হলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। রোজার তো অনেক ফজিলত। কেমন ফজিলত? একটা ফজিলত তো আল্লাহ নিজেই বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রোজা হলো আমার জন্য। কোনো ইবাদতের কথা আল্লাহ বলেন নাই আমার জন্য, নামাজ আমার জন্য, হজ যাকাত আমার জন্য, জিকির আজকার আমার জন্য, এমন কথা বলেন নাই। শুধু রোজার ব্যাপারে বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দিব। রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি নিজে দিব। অন্য হাদিসে আছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি নিজে। সুবহানাল্লাহ। রোজার পুরস্কার আল্লাহ নিজে হয়ে যাবে। জান্নাতে যাবে বান্দা, হাজারো রকম নাজ নিয়ামত ভোগ করবে। হাজারো রকম নাজ নিয়ামত ভোগ করার পর এরপরও মনে কি জানি নাই নাই একটা ভাব হবে, কি জানি নাই, কি যে নাই তাও সে নিজেও বলতে পারে না। যখন আল্লাহ তাআলার দিদার নসিব হয়ে যাবে, নাই নাই ভাব অন্তর থেকে দূর হয়ে যাবে। জান্নাতের এত নাজ নিয়ামত দিয়েও তার অন্তর ভরবে না। তার অন্তর ভরবে কিসের ধারা? হ্যাঁ, আল্লাহর মোলাকাতের ধারা, আল্লাহর দিদার দ্বারা। দুনিয়াতে এত কষ্ট করলাম, কি জন্য করলাম? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য। আমরা তো ইবাদত করি জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য। এই উদ্দেশ্য না? হ্যাঁ, কি উদ্দেশ্য? ইবাদত কেন করি? জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহর ওয়ালি যারা, এরা জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে না, এরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করে না। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে কেন এরা ইবাদত করে? এরা জান্নাত এবং জাহান্নামের মালিককে পাওয়ার জন্য ইবাদত করে। এই যে শাহ মুমসাদ রহমাতুল্লাহি আলাইহি, অনেক উঁচু ধরনের একজন আল্লাহর ওয়ালি। যখন সে মুমূর্ষু অবস্থায় খাদেমরা পাশে বসে বসে মাওলার দরবারে হাত তুলেছে, আল্লাহ আমার এই মুর্শিদকে জান্নাতের মেহমান বানায়া দাও। শাহ মুমসাদ রহমাতুল্লাহি আলাইহি মুস্কি হেসে দিয়ে বলে, এরে খাদেমের দল, জান্নাতের মেহমান হওয়ার জন্য তোরা দোয়া করতেছ। আজ থেকে 30 বছর পর্যন্ত, কত? আজ থেকে 30 বছর পর্যন্ত জান্নাত তার নিজের সাজ সজ্জা গ্রহণ করিয়া আমার সামনে আসা যাওয়া করে। আল্লাহর কসম,
একবারের জন্য আমি ওই জান্নাতের দিকে তাকাই নাই। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, बे तू जन्नत दोज़ख ऐ दिल रबा, बा तू जन्नत दोज़ख ऐ दिल फज़ा, हूरो गिल्मा जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदारे तू। আল্লাহর ওলিরা মুনানা দরিয়া কাঁদে আর বলে, আল্লাহ এই জান্নাত দিয়ে কি করব, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কি করব। আরজু হ্যায় মাই তুঝে দেখা করো, আমার আকাঙ্ক্ষা হলো তোমার সাথে আমি মোলাকাত করব। জান্নাত দরকার নাই, জান্নাতের নাজ নিয়ামত দরকার নাই, আমার আকাঙ্ক্ষা হলো তোমার সাথে আমি মোলাকাত করব। ওর গেলমান আমার দরকার নাই, ওর গেলমানের চেয়ে বড় আমার কাছে হলো তোমার দিদার। আল্লাহ জান্নাত যদি দাও, আর ওই জান্নাতের ভিতরে যদি তুমি না থাকো, ওই জান্নাত আমার কাছে জাহান্নাম মনে হবে। আর যদি তুমি আমাকে জাহান্নামে ফেলাইয়া তুমি আমার সাথে থাকো, তাহলে ওই জাহান্নামও আমার কাছে জান্নাত অনুভব হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলার বাণী আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে অনেকগুলো দরজা আছে, এর ভিতরে একটা দরজার নাম হলো রাইয়ান দরজা। কি নাম? রাইয়ান দরজা। এই রাইয়ান দরজাটা রিজার্ভ করে রেখেছেন আল্লাহ তাআলা একমাত্র রোজাদারদের জন্য। জান্নাতের দরজার সামনে শরবতের নহর থাকবে, বিভিন্ন ধরনের শরবত। দরজা থেকে ঢুকিয়াই শরবত পান করিয়া আল্লাহ তাআলা রোজাদারকে জান্নাতের মেহমান বানাই দিবে। গ্রামের একজন লোক নবীজির সামনে হাজির হয়ে গেছে, কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। নবীজি সাহাবীদের সামনে রোজার ফজিলত বলতেছেন যে রোজাদারেরা রাইয়ান দরজা দিয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই সাহাবী গ্রাম থেকে এসেছেন, রোজার ফজিলত শোনার পর গ্রামের সাহাবী গ্রামে চলে গেছে। কৃষক ক্ষেতের ভিতরে কাজ খামার করে, দীর্ঘ 1 বছর পর নবীজির সামনে হাজির হয়ে গেছে। সালাম মুসাফা করার পর নবীজি জিজ্ঞাসা করে, ও সাহাবী, 1 বছর আগে যে এসেছো, কত সুন্দর তোমার চেহারা, স্বাস্থ্য মোটা সোটা ছিল, এখন তো তুমি কঙ্কাল হয়ে গেছো, কই তোমার পেট তো দেখা যায় না, শুধু কঙ্কাল, চামড়া তো তোমার হাড্ডির সাথে লেগে গেছে, কেন এত শুকাইছো, কি তোমার সমস্যা, কোন রোগে তোমাকে পেয়েছে? সাহাবী বলে, পয়গম্বর, আমাকে কোনো রোগে পায় নাই, আমি সুস্থ আছি। সুবহানাল্লাহ, জোরে কর। আমাকে কোনো রোগে পায় নাই, আমি সুস্থ আছি। আজ থেকে 1 বছর আগে আপনার সামনে মোলাকাত করেছিলাম, সর্বপ্রথম মোলাকাত। ওই মোলাকাতের সময় আপনি রোজার একটা ফজিলত বলেছিলেন, রোজাদারদেরকে আল্লাহ তাআলা রাইয়ান দরজা দিয়া জান্নাতের মেহমান বানাইবে, ওই গেটের সামনেই জান্নাতি শরবত পান করাইবে। এই লোভে আমি গত বছর থেকে আজ পর্যন্ত একটা বছর মাত্র 5 দিন রোজা রাখি নাই। বছরে 5 দিন রোজা রাখা পুরুষের জন্য হারাম। কয়দিন? বছরে 5 দিন পুরুষের জন্য রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন আর কোরবানির পরের 3 দিন, কয়দিন হলো? এই 5 দিন পুরুষের জন্য রোজা রাখা হারাম।
এই 5 দিন হারাম রোজা ছাড়া বাকি সব রোজাগুলো আমি রেখেছি, এই জন্য আমার স্বাস্থ্য শুকাইয়া গেছে। আল্লাহর রাসূল বলে, সাহাবী, তোমার রোজার পরিমাণ কমাতে হবে। তুমি মাসে 3টা রোজা রাখো, আইয়ামে বীজের রোজা। প্রত্যেক চন্দ্র মাসে 13, 14, 15 এই 3 দিন তুমি রোজা রাখো, এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। রোজার ফরজিয়াতের আগে এই রোজাটাই ফরজ ছিল। তুমি মাসে 3টা রোজা রাখো, একটা হাসানাত করলে কমপক্ষে আল্লাহ 10টা দেয়। একটা নেক আমল করলে কয়টা দেয়? কমপক্ষে 10টা দেয়। তুমি যদি মাসে 3টা রোজা রাখতে পারো, 3 10 30, তাহলে 1 মাস তোমার রোজা রাখা হয়ে গেল। এভাবে যদি তুমি 12 মাসে প্রত্যেক মাসে তুমি 3টা করে রোজা রাখতে পারো, পুরা বছর তোমার রোজা রাখার সব হয়ে যাবে। সাহাবী বলে, পয়গম্বর, না না, আমি বুঝতে রাজি না, কারণ রোজা রেখে আমি এতটা লজ্জা তার স্বাদ পেয়েছি, রোজা আমি ছাড়তে পারবো না। মাসে 3টা রোজা রাখলে আমার হবে না, পয়গম্বর আরো বাড়াতে হবে। আমার নবী বলে, সাহাবী, তাহলে তুমি দাউদি রোজা রাখো। কোন রোজা? দাউদি রোজা। দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। একদিন রোজা, আর একদিন নাই, আর একদিন রোজা, আর একদিন নাই। তার মানে প্রত্যেক মাসে কয় দিন? প্রত্যেক মাসে 15 দিন রোজা। তুমি দাউদি রোজা রাখো। সাহাবী বলে, না না, দাউদি রোজায়ও চলবে না। রোজার ভিতরে আমি যেই স্বাদ পেয়েছি, যেই মজা পেয়েছি, আমি রোজা কখনো ছাড়তে পারবো না। আল্লাহর রাসূল বলে, জান্নাতি মানুষ যদি দুনিয়া দেখতে চাও, আমার সাহাবীর দিকে তাকায়া তাকায়া দেখে নাও। সুবহানাল্লাহ। আজ কমলপুরা মুসলমান সারা বছর রোজা রাখবে তো দূরের কথা, রোজার মাসেও রোজা রাখে না। হোটেলের সামনে পর্দা লাগাইয়া জনমের খাওয়া খায়, আছে না নাই? আছে না নাই? কয় গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখে না। ওরে ছাগল, কে কইছে গ্যাস্ট্রিকের রোজা? গ্যাস্ট্রিকের ডাক্তারের কাছে গিয়ে দেখ। ডাক্তারে বলে রোজা রাখলে গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়। কথা কয় না? ডাক্তারের কাছে আলাপ করেন, অভিজ্ঞ ডাক্তারের কাছে যান। রোজা রাখলে গ্যাস্ট্রিক কি হয়? ভালো হয়। রোজা রাখলে আলসার ভালো হয়। রোজা রাখলে ক্যান্সারের যত জার শরীরের ভিতরে আছে, ওই ক্যান্সারের জার পর্যন্ত বইরা যায়। সুবহানাল্লাহ। জোরে কও। কি জবাব দিবে আল্লাহর কাছে? যখন আল্লাহ তোমাকে হাসরের মাঠে দাঁড়া করাইবে, আল্লাহ যদি বলে, বান্দা, আমি তো তোকে রোজার বিধান দিয়েছিলাম, পালন করো নাই কেন? আসেনি জবাব? হ্যাঁ, যারা রোজা রাখে না ওরা মনে হয় জবাব রেডি করে রাখছে। হ্যাঁ, যদিও জবাব রেডি করে রাখো, ওই জবাব কিন্তু গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। কি জবাব দিবা? একটা রোজা যদি তুমি না রাখো, এই একটা রোজা ভাঙ্গার কারণে লাগাতার যদি তুমি 60টা রোজা রাখো, তাহলে এই একটা রোজার কাজার হক আদায় হয় না। সুবহানাল্লাহ। ফিকহের কিতাবে মাসআলা রাখা হয়েছে, একটা রোজা যদি কেহ রাখার পর ভেঙ্গে ফেলে, এইটার কাজা হবে লাগাতার 60। কয়টা? 55টা রোজা রাখার পরে মাঝখানে একটা গ্যাপ গেছে, সব বাদ, 55টাই বাদ। আবার শুরু থেকে কোনো, শুরু থেকে রাখো। এবার আপনি বুঝেন রোজার হক কত, রোজার দাম কত। কিন্তু আজকে হানা খেলায় রোজা রাখি না। এই চেহারাটা আল্লাহর সামনে কেমনে দেখাইব? পারবনি দেখাইতে? না না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা, রোজার বিধান দিয়েছি, যদি রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে মেহমানদারি না, জান্নাতের গেট থেকে মেহমানদারি আমি আল্লাহ শুরু করে দিব। তবে কোন রোজাদারের জন্য?
যেই রোজাদারের রোজাগুলো পূর্ণাঙ্গ হয়। অপূর্ণাঙ্গ যদি হয় তাহলে ওই রোজাদারা জান্নাতে রাইয়ানের মেহমান হওয়া যাবে না। এই জন্য ওলামায়ে কিরাম বুজুর্গানে দিন 6টা আদবের কথা বলা হয়েছে। পূর্ণাঙ্গ রোজা যদি তুমি রাখতে চাও কয়টা আদব লাগবে? কয়টা? মুখস্থ কইরা কইরা বাসায় নেন। কয়টা? 6টা আদব লাগবে, 6টা শর্ত। 1 নম্বর শর্ত হলো চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। এই চোখ বেগানা নারীর দিকে যাওয়া যাবে না। এই চোখ দিয়া টেলিভিশনের দিকে তাকানো যাবে না। এই চোখ দিয়া মোবাইলে অশ্লীল জিনিস দেখা যাবে না। এই চোখ দিয়া অশ্লীল কোনো জিনিস পড়াও যাবে না। চোখের দ্বারা যত প্রকার গুনাহ হতে পারে চোখকে হেফাজত করবা। 2 নম্বরে হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? 1 নম্বর চোখের হেফাজত, 2 নম্বর জবানের হেফাজত। জবানের দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। জবানের দ্বারা কিবা শিকায়ত করা যাবে না। জবানের দ্বারা কটু বাক্য উচ্চারণ করা যাবে না। এমন কোনো কথা বলা যাবে না যেই কথার দ্বারা আমার অন্য ভাইয়ের মনে আঘাত লাগে। জবানের দ্বারা সবচেয়ে বড় বড় 2টা গুনাহ হয়। 1 নম্বরে হলো মিথ্যা, আর 2 নম্বরে হলো গীবত শিকায়াত। গীবত থেকে বাঁচা খুব কঠিন। কঠিন না? কথায় কথায় আমাদের গীবত হয় কি হয় না? গীবত করা আপন মৃত্যু ভাইয়ের গোস্ত খাবার সমতুল্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। নবীজির জবানায় 2টা মহিলা রোজা থাকার কারণে একেবারে দুর্বল ক্লান্ত হয়ে পড়েছে, মুমূর্ষ অবস্থা। নবীজির সামনে যখন খবর পৌঁছে যায়, নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পেয়ালা দিয়ে বলে, যাও মহিলাদেরকে এই পেয়ালার ভিতরে বমি করতে বলো। আলী বলে, পয়গম্বর, সুস্থ মানুষ যদি বমি করে তাহলে তো সে দুর্বল হয়ে যায়, আর এরা তো একেবারে দুর্বল, একেবারে ক্লান্ত। এরা যদি বমি করে তাহলে হয়তো বা দুনিয়া হতে বিদায় হয়ে যাইতে পারে। আমার নবী বলে, আলী না না, বুঝো না, এরা এই পেয়ালার ভিতরে বমি করলেই সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কর আলী কয়, আমি বুঝি না। বলে, বোঝা দরকার নাই, যাও। যখন মহিলাদের সামনে আইসা বলে, নবীজি বলেছেন গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া এই পেয়ালার ভিতরে বমি করো। যখন মহিলারা বমি করলো, দেখে তাজা গোস্ত, তাজা রক্ত পেয়ালার ভিতরে পড়তেছে। মহিলারা বলে, গতকালও গোস্ত খাই নাই, আজও গোস্ত খাই নাই, কোত্থেকে গোস্ত আসলো? আলী বলে, জানি না। যাই নবীজির দরবারে। নবীর দরবারে গিয়া যখন হাজির হয়েছে, নবী বলে, ও আলী, কোরআনে যে আল্লাহ তাআলা বলেছেন গীবত করলে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া হয়, আল্লাহ তাআলা ওই বাণীটার বাস্তব রূপ এই মহিলাদের দিকে দিয়ে দেখাইছেন যে দেখো, মহিলারা রোজা থাইকা গীবত করেছে। গীবত করাটা মরা ভাইয়ের গোস্ত খাবার সমতুল্য আল্লাহ তাআলা বাস্তবে দেখাইয়া দিছে। এই জন্যই যেই ইবাদত যেই তরিকায় করা দরকার ওই তরিকায় না করলে কষ্ট হয়। যেমন রোজা রাখা, রোজা রাখার সহি তরিকা হলো গীবত শিকায়ত করা যাবে না, চোখের দ্বারা গুনাহ করা যাবে না। সহি তরিকায় যদি রোজা রাখা হয় ওই রোজাদারের কষ্ট হয় না। সহি তরিকায় রোজা রাখলে ওই রোজাদারের কষ্ট হয় না, কিন্তু যখন গলত তরিকায় এসে যায় তখন ওই রোজাদারের কষ্ট হয়। অন্যান্য মহিলারাও রোজা রেখেছে, তাদের কষ্ট হয় নাই, কিন্তু এই 2 মহিলার কষ্ট। কেন তাদের কষ্ট?
বলে তারা রোজা রাখিয়া গীবত করেছে, এই জন্য কষ্ট হয়েছে। গলত তরিকায় যত ইবাদত করা হয় ওই ইবাদতের দ্বারা কষ্ট হয়। নামাজের হক যদি আদায় না করে নামাজ আদায় করতে যাও তো নামাজের ভিতরে মন বসবে না, নামাজে দাঁড়ায় থাকতে মনে চাইবে না, শুধু বাহিরে যাইতে মনে চাইবে। রুকুতে সময় লাগানো যাবে না, সিজদায় বেশি সময় লাগানো যাবে না। দুই সিজদার মাঝখানেও সোজা হইয়া বসতে চায় না। একটা সিজদা দিয়া মাথা কোনো মতো উঠাইয়া আবার আরেকটা সিজদা দেয়। আল্লাহর রাসূল বলে সবচেয়ে বড় চোর কে? ও সাহাবীরা তোমরা কি জানো? সাহাবীরা বলে না না। আল্লাহর রাসূল বলে যে নামাজে চুরি করে সে হলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট চোর, বড় চোর। কিসে চুরি? যে নামাজে চুরি করে সে হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট চোর, বড় চোর। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজি আবার কিভাবে চুরি করে? আল্লাহ রাসূল বলে রুকুর হক আদায় করে না, সিজদার হক আদায় করে না, কোনো মতো রুকুতে যায়, রুকুটাও ঠিক মতো দেয় না। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এক একটা তাসবিহ এক এক নিঃশ্বাসে পড়তে হবে। সুবহানাল্লাহুল আযীম, সুবহানাল্লাহুল আযীম, সুবহানাল্লাহ। এই তাসবিহ আল্লাহ গ্রহণ করে না। এক নিঃশ্বাসে একবার বলবা সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়াইয়া বলো রব্বানা লাকাল হামদ। পারলে পড়ো হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। নবীজি নামাজ পড়াইতেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বইলা দাঁড়াইছে। পিছন থেকে এক সাহাবী বলে হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। নবী সালাম ফিরিয়া বলে কোন সাহাবী অতিরিক্ত শব্দগুলো বলেছো? সাহাবীরা ভয় পেয়ে গেছে। এক সাহাবী ভয় ভয় বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। আল্লাহর রাসূল বলে সাহাবী ভয় কেন পাও? আমি নবী, তুমি তো নবী না। আমি যা দেখি তুমি তো তা দেখো না। আমার কাছে ওহী আসে, তোমার কাছে তো ওহী আসে না। আমি দেখতেছি দুই ফেরেশতা দাঁড়ায় গেছে খাতা কলম নিয়া। কে তোমার আমলনামায় বেশি সব লিখতে পারে? সুবহানাল্লাহ। কপাল পুরা মুসলমান রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে চায় না, রব্বানা লাকাল হামদু পড়ে না, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান পড়বে তো দূরের কথা, তাড়াতাড়ি সিজদায় চইলা যায়। সিজদা গিয়া এক সিজদা দিয়া মাথা কোনো মতো উঠাইয়া সোজা হইয়া বসেও না, দোয়া পড়বে তো দূরের কথা, আর এক সিজদায় চলে যায়। অথচ দুই সিজদার মাঝখানে দোয়া রাখা হয়েছে যাতে সিজদার গতিটা স্লো হয়। দুই সিজদার মাঝখানে দোয়া করো। নামাজের ভিতরে দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বেশি হয়। নামাজের ভিতরে দোয়া করলে ওই দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি হয়। দুই সিজদার মাঝখানে বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াগুলো তুমি পড়ো। দুনিয়ার সব কিছু চাওয়া হয়ে গেছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা দুই সিজদার মাঝখানে পড়ো, তাহলে দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসা যে ওয়াজিব, তোমার ওয়াজিব আর ছুটবে না, ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু কপাল পুরা মুসলমান দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসে না, দোয়া পড়ব তো দূরের কথা, সোজা হইয়া বসতেই সে রাজি না। এই জন্য নবী বলেছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের ভিতরে চুরি করে। কিরা শুদ্ধ অশুদ্ধ এটা তো পরের কথা। আরে না, তুমি যে রুকু সিজদা দাও এইটাই তো তোমার হয় না। ইমাম সাহেব রুকু দিয়া সোজা হইয়া দাঁড়াই রইছিকা? তুমি প্রশ্ন করো, জানোই তো না তুমি কিছু। কিসের নামাজি তুমি? দুই সিজদার মাঝখানে সোজা হইয়া দেরি করে কা? জানোই না তো কিছু।
এজন্য তোমার প্রশ্ন, জানলে প্রশ্ন করতে না, তুমি পড়ো না কেন? বুঝেন নাই? এজন্য নামাজে বেশি সময় লাগানো, নামাজের ভিতর ঢোকা মানে কার সামনে দাঁড়ানো। নবী বলে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তার সামনে থেকে 70,000 পর্দা উঠাইয়া দেয়। কত হাজার? 70,000 পর্দার ভিতরে আমার আল্লাহ থাকে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, 70,000 পর্দা তখন উঠিয়ে দেয়। বান্দা আর আল্লাহ তখন একাকার হয়ে যায়। বান্দা যখন নামাজে বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ প্রশ্ন করে মানিল হামদু, এই কার প্রশংসা করতেছো? বান্দা বলে লিল্লাহি, আল্লাহ তাআলার। আল্লাহ আবার প্রশ্ন করে মানিল্লাহ, কোন আল্লাহ? আল্লাহ আবার কে? বান্দা তখন জবাব দেয় রব্বিল আলামিন, বিশ্ব জগতের পালনকারী যে, সে হলো আমার আল্লাহ। নামাজের ভিতরে প্রশ্ন উত্তর হয় কি হয় না? কথা কয় না? হয়। কিন্তু তুমি যে তাড়াহুড়া কইরা নামাজ পড়ো, তোমার ভিতরে তো এমন কিছু আসে না যে আমার আল্লাহ প্রশ্ন করতেছে, আমি এই প্রশ্নের জবাব দিতেছি। এই জন্য ধীরে সুস্থভাবে নামাজ আদায় করতে হবে। তাহলে রোজা যদি পূর্ণাঙ্গ করতে চাও, 1 নম্বরে হলো চোখকে গুনাহ থেকে হেফাজত করা, 2 নম্বরে হলো জবানকে গুনাহ থেকে হেফাজত করা, 3 নম্বর হলো কানকে গুনাহ থেকে হেফাজত করা। আমি গীবাত করি না, কিন্তু গীবাত শুনি। হুজুর আমি ভালো মানুষ, আমি গীবাত করি না, কিন্তু আমি গীবাত শুনি। গীবাত করলেও যেই গুনাহ, গীবাত শুনলেও সেই গুনাহ। নাউজুবিল্লাহ, জোরে কান। এই কানকে গীবাত শেখা থেকে হেফাজত করতে হবে। 4 নম্বরে হলো শুধু চোখ আর জবান আর কান, এই 3 অঙ্গ প্রত্যঙ্গই না, বাকি যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত রাখা। 5 নম্বরে হলো অতি ভোজন না করা। সারাদিন রোজা রাখার পর হরেক রকমের ইফতারি, হ্যাঁ, গুনতেও 10 মিনিট সময় লাগবে। কয় প্রকার সামনে লইছে, খাইতে খাইতে গলা পর্যন্ত। সারাদিন না খাইয়া যে দুর্বল হয়েছে, এর থেকে কয়েক গুণ সবল হয়ে গেছে এখন। এই জন্য তো মসজিদ আইয়া সামান্য একটু কিছু শুনলি বহুত করি ওরে। কথা কয় না? কষ্ট পাইয়েন না মিয়া। হ্যাঁ, রোজা রাখা অতি ভোজন না করা কারণটা কি? এ কাম ভাব দমন করো, পশু প্রবৃত্তিকে দমন করা। এইটার জন্যই বলছে কম খাও। হাদিসে তো আছে, পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খানা দাও, 1 ভাগ পানি দাও, আর 1 ভাগ, হ্যাঁ, ফতুয়া তো আপনারাই জানেন। এভাবে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি চলতে পারে, তাহলে সে দুরারোগ্য রোগে কখনো আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। তাই যে অতি ভোজন, এটা নিষেধ। এরা সিহারির মতো জনমের খাওয়া খায়, ইফতারিতে জনমের খাওয়া খায়। এই জন্য রোজার মাসে দুর্বল হয় না। তোমার তো দুর্বল হওয়া উচিত, তোমার জোর কমবে রোজা রাখিয়া। সাহাবী নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়া করতে চাই। করিয়া ফেলাও। কয় নাই তো কিছু। কথা রোজা থাকো। নাই তো কিছু, রোজা থাকো। কেন? রোজা থাকলে তোমার কাম ভাব দুর্বল হয়ে যাবে, পশু প্রবৃত্তি এটা তোমার দমন হয়ে যাবে। এটা হলো রোজা রাখার। রোজা রাখার দ্বারা এই লাভ। কিন্তু আমরা সাহারিও জনমের খাওয়া খাই, ইফতারিও জনমের খাওয়া খাই। এই সারাদিন উপাস থাইকা যতটুকু ক্ষতি হয়েছে, যতটুকু দুর্বল হয়েছি, এর থেকে সবল আরো কয়েক গুণ বেশি হয়ে যায়। এই জন্য রমজান মাসে মসজিদে আইসাও চিল্লা চিল্লি হয় কি হয় না? কষ্ট পাইছেন নি? হ্যাঁ, কয়টা হলো? 5টা। 6 নম্বরে হলো সারাদিনটা কাটবে আমার আশা এবং ভয়ে। কিসের ভয়? আমার রোজাটা হইল কি হইল না, আমার রোজা পূর্ণাঙ্গ হবে কিনা, আমার এই রোজা দিয়ে আল্লাহর মোলাকাত পাবো কিনা, আমার এই রোজা দিয়ে আমি রাইয়ানের দরজা দিয়া ঢুকতে পারবো কিনা, এই ভয় অন্তরের ভিতরে রাখা। আবার আশাও রাখতে হবে, হ্যাঁ আমার আল্লাহ তো দয়ালু, আমার আল্লাহর নাম তো গফফার,
আমার আল্লাহর নাম তো রহমান, আমার আল্লাহর নাম তো সত্তার। আমার দোষ ঢাইকে রাইকা আমার আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাইবে। সারাটা দিন কাটবে আমার কিসের ভিতরে? আশা এবং ভয়ের ভিতরে। আশা আর ভয়ের ভিতরে দুনিয়ায় মানুষ যত কাজ করে দুইটা জিনিস তার ভিতরে থাকে, এক হলো ভয় আর একটা হলো আশা। ভ্যানওয়ালায় মনে করে সকালবেলা ভ্যান নিয়ে যদি বের না হয় অভাবে পড়তে হবে, সন্ধ্যাবেলা ছেলে মেয়ে স্ত্রীর মুখে খাবার দিতে পারবো না, আমি অভাবী হয়ে যাব। এই ভয় সে ভ্যান নিয়ে বের হয়ে যায়, আবার সে ভ্যান নিয়ে এই জন্য বের হয় আজকে আমি যদি সারাদিন ভ্যান চালাই কয়েকশো টাকা আমি পাবো, আমার গাড়ি হবে, বাড়ি হবে, আমার কলকারখানা হবে, আমার দোকানপাট হবে, আমার কোনো অভাব থাকবে না। তাহলে ভ্যান কেন চালায়? এর ভিতরে দুইটা কারণ, একটা হলো ভয় আর একটা হলো আশা। ঠিক কিনা কন? চাকরি করে এর ভিতরেও দুইটা, ব্যবসা বাণিজ্য করে এর ভিতরেও কয়টা কারণ? দুইটা কারণ, একটা হলো ভয় আর একটা হলো আশা। আর তুমি রোজা রাখবা সারাদিন, তোমার টেনশন থাকবে আমার রোজাটাও হয় কি না, আমি যে এখন এই গল্প গুজব করতেছি এর দ্বারা আমার আল্লাহ বেজার হয়ে যায় কি না, এই ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। আবার এবাদত বন্দিগিও করতে হবে যে হ্যাঁ আমি এই এবাদত বন্দিগি করলে আমার আল্লাহ আমার উপরে অবিচার করবে না, আমাকে জান্নাতের মেহমান বানাই দিবে। তাহলে পূর্ণাঙ্গ রোজা যদি করতে চাই আদব কয়টা মানতে হবে? 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার। এই 3 অঙ্গ ছাড়া বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত, 5 নাম্বার অতি ভোজন না করা, 6 নাম্বার সারাটা দিন ভয় এবং আশার ভিতরে কাটানো। এই 6টা আদব যদি রক্ষা করা হয় বুজুর্গানে কেরাম বলে তাহলে তার রোজাটা পূর্ণাঙ্গ হয়েছে। এই রোজাদারের জন্যই আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য রাইয়ান দরজা রেখে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাইয়ান দরজা দিয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।